শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায়, গরমকালে তা পাওয়া যায় না, সেই জন্য ভাতের থালাতেও কিন্তু একটু একঘেয়েমি এসে যায়। আজকে গরম ভাতের সাথে এই একঘেয়েমিটা কাটাবার জন্যই আমি দই বেগুন করতে নিয়েছি। বেগুন নিয়েছি একটা গোটা, আর দই নিয়েছি, টক দই, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। দই বেগুনে ফোড়ন দেওয়ার জন্য আমার কিছু জিনিস লাগছে, যেমন এখানে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি জিরে, গোটা জিরে, এখানে নুন নিয়েছি স্বাদ মতন নুন, এখানে স্বাদ মতন চিনি লাগবে, এখানে ধনের গুঁড়ো লাগবে, এখানে হলুদ লাগবে। আর আমি কিছুটা কাজু বাদাম উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই পেঁয়াজটা যে আমি নিয়েছি, এই পেঁয়াজটা কিন্তু কুচি করে ভেজে আমি রান্নার শেষে ছড়িয়ে দিয়ে নামাবো। বেগুনটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি কাজুটাকে পেস্ট করে নিলাম, আর এখানে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। পাত্রটা গরম হয়ে গিয়েছে এবং আমি একটু সামান্য তেল আগেই আমি পাত্রটায় দিয়ে রেখেছিলাম, আর একটু লাগবে, সেই জন্য একটু সাদা তেল আবার দিয়ে দিচ্ছি। বেগুনগুলোতে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভাজতে হবে। বেগুন ভাজাটা আমার হয়ে গিয়েছে, পুরোপুরি লাল করে ভাজলাম না, কারণ এরপর আমার অনেকটা কষতে হবে, তাহলে বেগুনগুলো কিন্তু ঘেটে যেতে পারে। এই তেলটাতেই আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় একটু চিনি দিয়ে দিতে হবে, তাতে বেরেস্তাগুলো খুব ভালো ক্রিস্পিও হয়, তাছাড়া একটু লালটা বেশি হয়, ভালো লাগে দেখতে। পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে ফোড়ন দিয়েছি সেটা উনুনে থাকা অবস্থাতে আমি দিচ্ছি, কিন্তু গ্যাসটা কিন্তু আমার এখন অফ আছে। একটু হালকা জল দিলাম, এবারে আমি কাজু বাটাটা দিয়ে দেব। কাজুটা দেওয়ার পরে এখানে আমি ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি। আমি পেঁয়াজের বেরেস্তায় কিন্তু চিনি দিয়েছিলাম। দইটা আমি উনুনের উপরে বেশিক্ষণ রাখবো না। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, যে লঙ্কাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমার এই যে দইয়ের সাথে একটু জল দিয়েছিলাম, দইটা কেটে যাওয়ার ভয়তে, সেই জলটা একটুখানি শুকোলে বা কাজু বাটাটাও একটু রান্না হোক, তারপর আমি পেঁয়াজটা দিয়ে সাথে সাথেই নামিয়ে দেব। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি।
আমার হয়ে গিয়েছে দই বেগুন। এই যে আমার জুসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নামাবার পরে টেনে যাবে। হয়ে গিয়েছে আমার দই বেগুন। এটা রুটি, ভাত, পরোটা যা খুশি দিয়েই খাওয়া যায়। আশা করি আপনারা আমার রেসিপিটা দেখলেন, আপনারাও কিন্তু বাড়িতে এই দই বেগুনটা তৈরি করে খাবেন। গরমকালে কিন্তু ভাতের পাতে একদম জমিয়ে দেবে। আর খেয়ে ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু তাতে ভীষণ খুশি হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।